কালনার জাপটে ভাগীরথী ঘাট সংলগ্ন নদী তীরবর্তী এলাকায় বড়সড় ফাটল। বেশ কিছু এলাকায় শুরু হয়েছে নদী ভাঙনও। সোমবার সকালের পর থেকেই ফাটল দেখা গেলেও রাত বাড়ার সাথে সাথে সেই ফাটলও বাড়তে থাকে। শুরু হয় নদী ভাঙন। সন্ধ্যের পর সেখানে হাজির হয় কালনা পৌরসভার পৌরপতি, উপপৌরপতি, কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা। এরপর এদিন রাত 11টা নাগাদ সেখানে হাজির হন কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল। জানা গিয়েছে, ভাগীরথীর জলস্তর নামতেই নদীর পাড়ের অংশে ব্যাপক ফাটল শুরু হয়েছে ভাঙন, আর যার ফলে আতঙ্কিত এলাকাবাসীরা। এদিন সোমবার রাতে মহকুমা শাসক এসে তিনি বলেন, কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে। রাতে আমরা এখানে সিভিল ডিফেন্স মোতায়েন করছি। আগামীকাল সকাল থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট এসে কাজ শুরু করবে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট। কতটা ভেঙেছে? দেখুন, গতকাল থেকে আর কি এই ভাঙনটা শুরু হয়েছে। তা গতকাল সকালে এলাকাবাসী আমাকে ডাকে, আমি সকালে এসে দেখে গিয়ে এবং আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে পৌরসভায় গিয়ে আলোচনা করি, এবং আলোচনা করার পরে উপরে যেটা ডিজিস্টার এবং আমাদের যে নদী গবেষণা যারা আছেন, এই আপনার এডুকেশন ডিপার্টমেন্টের, তাদেরকেও জানানো হয়। জানানোর পরে তারা বলে ঠিক আছে, আমরা যাচ্ছি, গিয়ে দেখছি। তাই তারা তো আসতে একটু হয়তো লেট হয়েছে। গতকাল সন্ধ্যার সময় হুড়মুড় করে আর কি ভাঙনটা শুরু হলো। কালকে মানে অনেকটা জায়গায় ভেঙে গিয়েছে, এবং 1000 ফুটের উপরে যা ভাঙন ধরেছে, মানে এটা 10 নম্বর ওয়ার্ডের সকলেই আতঙ্কের মধ্যে আছেন। আর যেটা আপনারা সকলেই জানেন, এখন নির্বাচন বিধিতা মেনে সমস্ত সব কিছু করতে হয়, তাই সেই অনুযায়ী সবাইকে জানানো হয়েছে। গতকাল এসডিও স্যার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের কালনা থানার আইসি স্যার থেকে শুরু করে এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সকলেই এসেছিলেন। ডিএমডিসি থেকে শুরু করে সবাই দেখে গেছেন, এবং সকালে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনারাও এসেছেন, রেজিস্ট্রার থেকে ওনারাও এসেছেন। সকলে দেখে এবং মেপে এবং সমস্ত কিছু দেখে শুনে কাজকামের সব ব্যবস্থা ওনারা করেছেন। আর অ্যাকচুয়ালি কি দেখুন, একটা এই যে নদীটা তো আমাদের রাজ্য সরকার না, এটা তো কেন্দ্র সরকারের আন্ডারে। এটা অ্যাকচুয়ালি একটা সংস্কারের ব্যাপার থাকে। এই নদীটা কখনই সংস্কার কেন্দ্র সরকার করছেন না। আজকে যদি এই নদীটাকে যদি সংস্কার করা হতো, তাহলে এই সমস্ত ভাঙন এবং যে মানুষ যে জাহাজ নদী যে যাতায়াত করছেন, তারাও অনেক মানে বিভ্রান্তির মধ্যে পড়ছেন এবং অনেক সমস্যা দাঁড়াচ্ছেন। তাই সেই সমস্যা যদি সংস্কার থাকতো, তাহলে এই সমস্যাগুলো দাঁড়াতো না, এবং আমরা যারা নদীর আশপাশে আছি সকলেই তাহলে ভালো থাকতো। মনে হয় কি নদীর গতিবেগ বদলে যাচ্ছে, অনেকটাই বেড়ে গেছে। আর জল যখনই নিচে চলে যাচ্ছে, তখনই এই ভাঙনটা শুরু হচ্ছে। তাই এই ভাঙনটা দেখি এখন ওনারা এসছেন যে পাথর ফেলে, ট্যাক্সার করে পাথর ফেলে, যদি ওনাদের কি সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তো সমস্ত কাজগুলো করবেন। প্রাথমিক পর্যায়ে আপনারা আজকে সকাল থেকে কি নির্দেশিকা জারি করলেন ঘাটগুলোতে মানুষ যেন এখন স্নান করতে না নামে? সেই যে আমরা গতকাল এসডিও স্যার এবং আইসি স্যার এসেছিলেন, তারা সিভিক ভলান্টিয়ারও দিয়েছেন যে কেউ যেন এখন এই সমস্ত ঘাটগুলোতে স্নান না করা হয়। এবং আমি সকলকেও জানিয়ে দিয়েছি যে যারা নদীর পাড়ে যাদের বাড়ি আছে সকলকেই জানানো হয়েছে কেউ যেন এখন নদীর পাড়ে না যায়, এবং যতদিন অবধি যে কাজটা কমপ্লিট না হয়েছে ততদিন অবধি কেউ যেন গঙ্গার ঘাটে না নেমে স্নান না করে, সেটাই তাদেরকে জানানো হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, হাসপাতাল রোড, মেমারি, পূর্ব বর্ধমান। আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা, চোখের প্রেশার পরীক্ষা, চোখের পাওয়ার চেক আপ, রেটিনার পরীক্ষা, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। রেটিনা ডিপার্টমেন্ট, গ্লুকোমা ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক অফথ্যালমোলজি, অপটিক্যাল সার্ভিস, ক্যাশলেস সুবিধা। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল, ডাক্তার সুভাষ জানা, ডাক্তার বিজন মল্লিক। ডাক্তারবাবুরা বসছেন প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আজই নাম লেখান 6289553667 অথবা 9037391117 নাম্বারে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, হাসপাতাল রোড, মেমারি, পূর্ব বর্ধমান।